নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। বন্ধুরা, আজকে আমি কাঁকরোলের চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার কাঁকরোলগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। সব কাঁকরোলগুলো এইভাবে কেটে নেব। এবার আলু কেটে নিচ্ছি। দেখুন, আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। কাঁকরোল আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এবার হালকা করে ভেজে নেব। পটাটো মানে কি? আলু। আর অনিয়ন মানে পেঁয়াজ। ক্যারট মানে গাজর। ওটা তো লঙ্কা। চিলি মানে গাজর। চিলি গাজর। তুমি রাখো রাখো। আমি এইটা খাবো। তুমি ডিম খাবে। কাঁকরোল আলু প্রায় 10 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার মশলা করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিনি। দেখুন বন্ধুরা, চিনি লাল হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো তেজপাতা, পোস্ত, গোটা জিরে, ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে মশলার সাথে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ প্রায় গলে এসছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো। মশলাগুলো একসাথে ভালো করে কষে নেব। মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকরোল আলু দিয়ে দেব। মশলার সাথে একসাথে ভালো করে নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। কিছু আলুকে এইভাবে ভেঙে দেব। অর্ধেক চামচ গরম মশলা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা, আমি যেভাবে কাঁকরোল আলুর চচ্চড়ি বানিয়েছি আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।